এই তো দেখেন বাজার থেকে আপনাদের ভাইয়া কচুরমুখী নিয়ে আসছে। কচুরমুখী কিন্তু আমার অনেক পছন্দ। তো ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ঘরে কটা ইলিশ মাছ ছিল, সাথে বেগুন ছিল, এগুলো দিয়ে আজকে রান্না করবো। দেখেন বেগুন কচুরমুখীগুলো অনেক সুন্দর। এখন হচ্ছে মুহিগুলো কেটে নেব। খুব সাধারণভাবে রান্না করব। আমরা কিন্তু গ্রামের মানুষ, আমরা খুব সাধারণভাবে রান্না করি। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা পাশে বসে দেখবেন। তো প্রথমে কচুর মুহিগুলো কেটে নেব সুন্দর করে। তো এই তো কাটাকুটির মধ্যে বসে পড়লাম। এখন কচুর মুহি, বেগুন, পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই পাশে বসে আমার ভিডিওটা দেখবেন। তো আমার ছেলেটা দেখেন একদম বসে বসে দেখতেছে, একদম মনোযোগ দিয়ে। বাবা তুমি কি দেখতেছো? দেখতেছো তুমি? এই তো দেখেন সবকিছু একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। এই তো কচুর মুহি একদম দেখেন সাদা ফকফকা হয়ে গেছে। মুহিগুলো অনেক সুন্দর। আর এই যে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এখানে এই যে সব মশলা আগে থেকে পানি দিয়ে গুলায় রাখছি। আর এই যে ইলিশ মাছ আর হচ্ছে বেগুন। এখন হচ্ছে ইলিশ মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। আর এখানে হচ্ছে পানি গরম দিচ্ছি। পানির মধ্যে কচুর মুহিগুলো আগে থেকে সিদ্ধ করে রাখবো। সিদ্ধ করে রান্না করলে অনেক ভালো হয় খেতে। এই তো পানিটা গরম হয়ে গেছে। এখন মুহিগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে সিদ্ধ করে নিব। আর এদিকে আমি মাছগুলো মাখিয়ে নিব হাতে সুন্দরভাবে। এই তো দেখেন কচুর মুহিগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম মুহির মতো গলে গেছে। মুহিগুলো অনেক ভালো। এখন হচ্ছে নামিয়ে নিলাম। এখন আরেকটা কড়াই বসিয়ে দিব। মাছটা আগে ভেজে নিব সুন্দর করে, ভেজে রান্না করব। তো কড়াই বসিয়ে দিলাম। আমরা কিন্তু গ্রামের মানুষ, খুব সাধারণভাবে রান্না বান্না করি। তো অবশ্যই ভুল টুটু হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই কিন্তু একটু শিখিয়ে দিবেন, বুঝছেন? তো এই তো কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে মাছটাও ভেজে দিব। এই তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিব। সবাই একটু রান্নাটা মনোযোগ দিয়ে দেখবেন। সাধারণভাবে রান্না করলে কিন্তু রান্না কিন্তু অনেক মজা হয়। প্রশংসা করতেছি না, বাট রান্না শেখাইতেও আসি না। রান্না তো কম বেশি সবাই পারেন। এই তো তেলটা গরম হয়ে গেছে দেখেন। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো দেখেন মাছগুলো হয়ে গেছে। বেশি মশলা করবো না, আসলে তরকারি রান্না করবো যেহেতু, এই জন্য এই যে মাছগুলো হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে এই তেলের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব। এই দেখেন কতগুলোতে। এই তো দিলাম। এই তো মাছগুলো ভেজে বাঁধা হয়ে গেছে। সুন্দর একটা গ্রাম বেড়েছে কিন্তু। ইলিশ মাছ শুনলে কীরকম মুখে একদম পানি চলে আসে, তাই না? আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ। তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই তুমি কমেন্টে জানাবে। এই তো এখন হচ্ছে এই তেলের মধ্যে তরকারি বসিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিলাম। তেলগুলোকে সুন্দর করে রাখবো। কোনো বাটা মশলা দিব না, একদম সাধারণভাবে রান্না করবো। এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। ইলিশ মাছের মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিলে ভালো লাগে না। যেভাবে খাই আর কি খাইয়ে দেবো। তো এখানে দেখেন আমি সব গুঁড়া মশলা একসাথে মাখিয়ে রাখছি। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু মাখিয়ে রাখছি। এভাবে মাখিয়ে রাখলে কি হয় যে বাটা মশলার একটা গ্রাম সেটা আর কি পাওয়া যায়। এখন হচ্ছে দিয়ে দিব। এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য একটু। আম্মু তোমার মশলার কালারটা তো অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ দেখো অনেক সুন্দর হচ্ছে কালারটা। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কচুর মুহিগুলো দিয়ে দিব। কালারটা দেখেন যা তো মুহিগুলো দিয়ে দেবো। সাথে বেগুনগুলো দিয়ে দিব, কারণ মুহিটা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ হতে সময় লাগবে না। তো এখন নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। এই তো দেখেন
তরকারিগুলো একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি। এখন তরকারিটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। মাছগুলো দিয়ে দিব এখন আমি। এই তো মাছগুলো দিয়ে দিলাম। কাটা কাঁচামরিচ দিয়ে দিব গোটা গোটা। এখন একটু ঢাকা দিয়ে ডেকে দিব তরকারিটা হওয়ার জন্য। আম্মু তরকারি কালারটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে কালারটা, দেখো কত সুন্দর। একটু দাও তো। খাইবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গরম না, ঘরে নিয়ে পরে দিতেছি। আচ্ছা। এই তো এখন হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব উপর দিয়ে। এই তো, এটা একদম আমার হাতের নিজের বানানো। এই তো তরকারিটা হয়ে গেছে প্রায়। অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে। আপনাদের ভাইয়া তো বসে আছে খাওয়ার জন্য, অনেক ক্ষুধা লাগছে।